চা রিভিউ দেওয়া যায়। এটা এখন মিরপুর 11 না, মিরপুর 11 বাস স্ট্যান্ডে আমরা চা খাচ্ছি। আসলে এখানকার চাগুলো কেমন যেন করে অন্যরকমভাবে বানায়। লাইক আমি অনেক জায়গায় চা খাইছি, আপনার হচ্ছে চায়ের পাতিগুলো দিয়ে আগে থেকে ইয়া করে রাখে না, বাট এইগুলোতে কেন যেন এরকম করে রাখতেছে, আই ডোন্ট নো ওয়াই। বাট ওভারঅল স্টেটস পারফেক্ট। তুমি কি রিভিউ দাও তো? পারি না, আরে বল না রে, চা কেমন লাগে? চাটা ভালো লাগছে। আমি তো 6 মাস চা খাইতাম কেন? এই রোজগুলো যদি তোর যদি কোনো সমস্যা এটা কোনো আমি চা খালে গেছে সমস্যা। বাংলাদেশে তো কাইন্ড অফ সবই বিষ, তো এগুলা গরম পানিতে এটা পানি হয়ে গেছে, যে গরম পানিতে আসলে সব কিছু ইয়া হয়ে যায়। চা গুড ফর হেলথ, বাট অতিরিক্ত চা খেলে আমি একটা রিসেন্টলি একটা প্রতিবেদন দেখলাম যে অতিরিক্ত চা খাওয়াতে আমাদের হচ্ছে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়। লাইক হচ্ছে কিডনিতে নাকি পাথর হয়েছে একজনের অতিরিক্ত চা খাওয়ার কারণে, তার নাকি 400টা মনে হয় পাথর বের হয়েছে। একটা প্রতিবেদন দেখলাম যে অতিরিক্ত চা খাওয়ার কারণে এগুলো হচ্ছে। এখন আই ডোন্ট নো যে যারা অতিরিক্ত চা খান তারা একটু কমাই দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর আমি বর্তমানে বাম হাতে চা খাচ্ছি, তার কিছু রিজন থাকে, যদিও খাওয়া উচিত না অ্যাজ এ মুসলিম হিসাবে, বাট আমি এই জন্য খাচ্ছি যে ডান হাতে এবং সবাই সেম কাপ, যেহেতু এটা ওয়ান টাইম না। যে আরে থাম, তুই আগা, আমি আসতেছি না। চলে যাবো যে আমরা হাঁটতে হাঁটতে যাবো। আমি নিতেছি, চার বিল দিতেছি আমি, থাম। তো যে জিনিসটা বলতেছিলাম যে বাম হাতে গেলে ঠোঁটটা উল্টা পাশে লাগে, আর উল্টা পাশে সবাই চা খায় না। দিস ইজ তো রেয়ার, লাইক আমাদের মধ্যে কিছু পাবলিক আছে যারা খাই। আই তো এই হচ্ছে বিষয় যে চা খাওয়া শেষ হলো, এখন একটু হাঁটাহাঁটি করবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে চা বা কোনো কিছু না অতিরিক্ত খাওয়া উচিত না। কারণ চা বলেন, ভাত বলেন, রুটি বলেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন। একটা মানুষের তো ডেলি দিন 10 কাপ চা খাওয়ার প্রয়োজন না। হ্যাঁ, আপনার চায় কি থাকে, কফিতে বেশি ক্যাফিন থাকে, চায় হয়তো এনার্জি বুস্ট করে ইন জেনারেল। সো এনার্জিটা তো আপনি চাইলে অন্য কিছু দ্বারা বুস্ট করতে পারেন। লাইক আপনি এভরি সিঙ্গেল ডে যদি চিয়া সিড খান, আমি এটা মাঝে মধ্যে খাই, চিয়া সিড যদি আপনি খান, একটু মধু খান, দেখবেন আপনার অনেক এনার্জি থেকে আপনি একটা ইয়ে পাচ্ছেন, বাট অন্যথায় তো আপনি পাবেন না। সো ইউ ক্যান ট্রাই ইট। অতিরিক্ত হচ্ছে আমি বলবো না যে আপনি খাবেন না, বাট অতিরিক্ত কোনো কিছু না, ঠিক আছে। সেই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত। এটা মাথায় রাখলে হয়তো অনেক কিছুই আসলে সলভ হয়ে যায়। যাই হোক, আমি সাবধানতা সম্পর্কে বলছি, আমি নিজেও সাবধান থাকার চেষ্টা করছি। অ্যান্ড অনেক অংশে আসলে আমি নিজেও থাকি, ঠিক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর নিজ নিজ অবস্থানে সবাই আসলে ভালো থাকবেন, এটাই আসলে কাম্য, এই আর কি। তো রাস্তাঘাটে আসলে আমার একটু অকওয়ার্ডও লাগে যে ভিডিও করলে আসলে অনেক মানুষ টাকায় থাকে, ঠিক আছে। কিন্তু মানুষ তো টাকায় থাকবে, তবে আমি আবার এটা ভাবি যে যার সাথে আমার একবার দেখা হচ্ছে এর সাথে আর কি কখনো দেখা হবে, সে উনি টাকায় থাকলেই বা কি, না থাকলেই বা কি। আর তো আমি এমন কোনো কিছু করতেছি না, অবৈধ কোনো কিছু, রাইট। জাস্ট ভিডিওটা এটা করতেছি, এটা নিয়ে আসলে আরে আস্তাক আমরা চাইলে কিন্তু রাস্তাতেও আসতে পারতাম, ওর পাল্টায় পরে ট্রাকের তলেটা ঢুকতেছি। আচ্ছা, তো যাই হোক, আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কাম্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।